আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা গার্ডিয়ানদের জন্য প্রথমত, তারপরে স্টুডেন্টদের জন্য। সো 2026 সালে আসে, আপনি যদি একজন গার্ডিয়ান হন এবং আপনার স্টুডেন্ট বা আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান যদি স্কুলে বা কলেজে পড়াশোনা করে, তাহলে তার হাতে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে না দিয়ে নিচের 5টা গ্যাজেট দিতে পারেন, যে 5টা গ্যাজেট তার অ্যাকচুয়ালি লাইফে কাজে লাগবে এবং পড়াশোনায় হেল্প করবে। সো আমি প্রত্যেকটা গ্যাজেট নিয়ে একটু আপনাকে ডিটেলসে বলবো কীভাবে কম খরচে এগুলো নিয়ে আপনি কিনতে পারবেন এবং আপনার সন্তান কিভাবে এগুলো ইউজ করবে, আপনি কিভাবে এটা মনিটর করবেন। এবং তোমরা যারা স্টুডেন্টরা আছো, হয়তো অনেকের বাপ মা এগুলো কিনে দেবে না, যেমন আমার বাপে আমার ল্যাপটপ কিনেছে ভার্সিটি উঠার পরে, হ্যাঁ, স্টিল দিছে। তো তোমরা অনেকে টাকা জমা এগুলো কিনতে পারো, তোমাদেরই কাজে লাগবে। সো চলো জেনে নেই আর কি। হ্যাঁ, ওকে। সো আমাদের প্রথম যে গ্যাজেটটা লাগবে আর কি, সেটা হলো, আমি আবারও বলতেছি, মোবাইল ফোনের আমি সাপোর্টিভ না। আমি বলবো যে 2026 সালে আসে মোবাইল ফোন চালানো বরঞ্চ তোমার পড়াশোনার জন্য হানিকারক, যদিও তুমি আমার একটা মোবাইল ফোনে ভিডিওটা দেখতেছো। সো মোবাইল ফোন আর তুমি প্যারেন্টসদেরটা ইউজ করতে পারো, সমস্যা নাই। আমি আমার নিজেরই বাপ মার ফোন ইউজ করতাম, নিজের একটা বাটন ফোন ছিল, ঠিক আছে। আমি ফোন কিনছি হলো আইফোন কিনছি ভার্সিটিতে উঠার পরে। যাই হোক, তো প্রথম যেটা গ্যাজেট আসলে থাকা উচিত সেটা হলো একটা ল্যাপটপ, একটা বেসিক ল্যাপটপ। এবং অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব এটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হইলে আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু মানে কোনো বলি নাই যে ম্যাক দিতে হবে, আমি বলি নাই যে লেনোভো ইয়োগা দিতে হবে, আমি বলি নাই যে আসুস টাফ আসুস রোগের গেমিং ল্যাপটপ লাগবে। আপনার সন্তান আপনাকে যতই বুঝুং বাজাং বুঝাক, নর্মালি এখন একটা সেকেন্ড হ্যান্ড ইউজেবল, মানে ইউজেবল জাস্ট ইউজ করা যায়, চালানো যায়। ও বেসিক্যালি এই ল্যাপটপটাতে কী করবে আমি বলি, ওর ওর অনলাইনের যত ক্লাস করবে সব ল্যাপটপে করবে, খুব সিম্পল হিসাব। কারণ ল্যাপটপে স্ক্রল করা যায় না, ল্যাপটপে রিলস অত বেশি ফোকাস করা যায় না, ফোন টোনে রিলস টিলস বেশি ফোকাস করা যায়। এবং তোমরা যারা স্টুডেন্টরাও আছো, আমি এটা অলওয়েজ সাজেস্ট করি যে পড়াশোনা করবা পিসিতে বা ল্যাপটপ। এখন পিসির ইস্যু কি, কারেন্ট চলে গেলে নাই, বহন করা যায় না, ল্যাপটপ বহন করা যায় এবং এটা ভার্সিটি লাইফেও ইউজ করা যাবে এবং কম্পিউটার লিটারেসি বাড়বে, কারণ কম্পিউটার ছাড়া তো এখন চলা যায় না। সো আপনি চাইলে মোটামুটি 20,000 থেকে 30,000 বাজেটের মধ্যে ইউজেবল সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাবেন। আমি যে ল্যাপটপটা ইউজ করি আমারটাই মনে হয় যে মোতালেব প্লাজা না কোনো থাকে জানি, মাল্টিপ্লান থেকে 25,000 টাকায় কিনে আনছি। হ্যাঁ, লেনোভো থিঙ্কপ্যাড নাম, ওই কালা করে কম দামি আর কি, কিন্তু চলে ভালো ভালো। আমি যতটুকু কাজ করি আর কি, আমি তো বেশি পিসি চালাইতে পারি না, তো আমার কাম চলে যায় আর কি, তো ওরও কাম চলে যাবে আর কি। তো ল্যাপটপ, প্রথম কথা হলো ল্যাপটপ। ওকে, ল্যাপটপে থাকলে ও ক্লাস করবে হলো ওয়েবসাইট থেকে, তাও ক্লাস করা যাবে। দ্বিতীয় যেটা, সেটা হলো এ নয়েজ ক্যান্সেলিং হেডফোন, নর্মাল হেডফোন না আঙ্কেল আন্টি, নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আপনি এটার জন্য অসংখ্য ব্র্যান্ড আছে, এর মানে এই না যে যে বড় খুব পালা 14-15 হাজার টাকিটা না, ওটা আপনার যদি ট্যায়া থেকে দিতে পারেন, ওই দেখবেন যে 2-3 হাজার টাকা রেঞ্জে, বুঝছেন, মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা রেঞ্জে এই যে সিএমএফ, তারপরে ওয়ান প্লাস, আরও অনেকেরই নয়েজ ক্যান্সেলিং হেডফোন আছে। এটা কেন দিতে বলতেছি, যে ও যখন অনলাইন ক্লাস করে, হ্যাঁ, তো আপনার বাড়ির আশপাশের সাউন্ড, বন্ধুর সাউন্ড, অনেক কিছু সাউন্ড ওর কানে আসলে ফোকাসটা থাকে না, ঠিক আছে। অনেক সময় আবার পড়তে গেলে অনেকে কানে হেডফোন লাগাই দিলে একটা গান টান বাজাই দিল বা একটা সুদিং মিউজিক বাজাই দিল, তো তখন ফোকাস করতে সুবিধা হয়। সো ও তখন এটা কিন্তু ওর ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবে। মোটামুটি 2-3 হাজার রেঞ্জে ওকে একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন কিনে দিতে পারলে, ও যদিও এখন ওইটা গান শোনার কাজে ইউজ করতে পারে, গান শোনা আমি আসলে খুব একটা খারাপ হিসাবে দেখি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে নয়েজ ক্যান্সেলিং হেডফোনটা তার ফোকাস অর্জনে অনেক বেশি হেল্প করে আর কি। হ্যাঁ, সো এটা গেল 2,000। আর আরেকটা হলো 3 নাম্বার, এ ট্যাব উইথ স্টাইলাস। যদিও এটা হলো মানে নট নেসেসারি, এটা আমি বলেই দিই, এটা নট নেসেসারি, এটা লাগে না। আমি অবশ্যই খাতা কলমে নোট করাটাকে সবসময় সাজেস্ট করি, কিন্তু ও যদি অনলাইনে প্রচুর ক্লাস করে, তো সেক্ষেত্রে আপনি ল্যাপটপ যদি না কিনতে পারেন, তাহলে এর মানে এই না আমি বলতেছি না যে ওকে আইপ্যাড কিনে দেন, যদি আইপ্যাডও আসলে বেশি দাম না। আমি সবসময় বলি যে গ্যাজেট কিনলে ভাইয়া সেকেন্ড হ্যান্ড, কারণ আমাকে গালি দিতে পারেন ভাই, আমি টাকা বাঁচানোর পক্ষপাতী, আমি ফার্স্ট হ্যান্ডে এত বিশ্বাসী না। আইপ্যাডও কিনতে পারেন, বা স্যামসাংয়ের কিছু আছে, এ এ এ সিরিজের কিছু আছে, বেশ কিছু আছে। হ্যাঁ, তো এটা মোটামুটি আপনি 30 to 40K রেঞ্জের মধ্যে যদি আপনি রাখেন, স্টাইলাস সহ, মানে একটা কলম দিয়ে লেখালেখি করা যায় ওখানে, তো ওইটাতে যেটা সুবিধা হবে যে ও পিডিএফ দাগায় টাগায় পড়তে পারবে, নোট করতে পারবে। কিন্তু স্টিল এটা নট নেসেসারি, বাট এটা থাকলে সুবিধা হয় পড়াশোনায়। আমার নিজেরই আছে, আর যারা একটু টাকা পয়সা বেশি আর কি, কারণ ট্যাবের মধ্যে তো অনেক, ট্যাব তো বেসিক্যালি একটা ফোন, একটা চওড়া স্ক্রিনের ফোন। একটু যদি টাকা পয়সা বেশি থাকে, তাইলে আপনারা কিনতে পারেন হলো গিয়া কিন্ডেল। কিন্ডেল কিন্ডেল শুধু কিন্ডেলে পিডিএফ পড়া যায়, এটা 7-8 হাজার টাকা রেঞ্জেই পাবেন। হ্যাঁ, আর আরেকটা আছে হলো একটু দামি, ওটাতে লেখালেখিও করা যায়, নোট করা যায়, কিন্ডেল স্ক্রাইব। এগুলো হলো মিনিমালিস্ট
ই ইঙ্ক ডিভাইস, ই ইঙ্ক, ই ইঙ্ক ডিভাইস। আমি হলো কিন্ডেল স্ক্রাইব ইউজ করি নিজের নোট টেকিং এর জন্য, বাট এইটার দাম অনেক বেশি, মানে এটা আপনাকে 50-60 রেঞ্জে যাইতে হবে। স্টিল আমি যেহেতু ভিডিওটা গার্ডিয়ানদের জন্য বানাচ্ছি, আপনারাই ডিসাইড করবেন আপনার সন্তানকে কি দিবেন। গেল এইটা হলো একটা, আমি বলবো যে এটা হলো প্রায়োরিটি নাম্বার 1, এটা প্রায়োরিটি নাম্বার 2। হ্যাঁ, এইবার আমি বলবো প্রায়োরিটি নাম্বার 3। হ্যাঁ, প্রায়োরিটি নাম্বার 3 হলো একটা ভালো টেবিল ল্যাম্প দিবেন ওকে। ঠিক আছে, রাতের বেলা বা দিনের বেলা পড়ায় ফোকাস করার জন্য একটা টেবিল ল্যাম্প খুব কাজের লাগে। সো টেবিল ল্যাম্প আপনি হলো ফ্যান্সি টেবিল ল্যাম্প দিবেন না, যে ডিজিটাল এলইডি হ্যান ত্যান কিছু থাকে না, যে লাল বা নীলা ভিতরে একখান বাল্ব লাগান দেওয়া যায়, ওইলাই মেলা দিন টিকে, বুঝছেন। যত ফ্যাশনেবল টেবিল ল্যাম্প দিতে যাবেন ওইলা টেকে না, নষ্ট হয়ে যায়। আপনি দিবেন হলো এমন টেবিল ল্যাম্প যেটাতে একদম বাল্ব চেঞ্জ করা যায়। ঠিক আছে, বাল্ব চেঞ্জ করা যায়, ওরকম একটা টেবিল ল্যাম্প দিবেন। তাহলে যেটা হবে যে ও যখন ক্লাস করবে, পড়াশোনা করবে, তখন এটা জ্বালায় পড়বে আর কি। আর বাই দা ওয়ে আঙ্কেল আন্টি বা স্টুডেন্টস যারা আছো, তোমরা অবশ্যই হালকেনস্টাইন লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে পারো। এটা তোমরা তোমাদের মোবাইল ফোন বা ট্যাবে ইউজ করতে পারো, বা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজ করতে পারবা। এবং যদি অনলাইনে আমাদের কোনো ক্লাস করতে চাও, তুমি সিম্পলি জাস্ট এজ কোর্স বা হালকেনস্টাইন যে কোনো একটা লেগে সার্চ দিলেই আমাদের এই ওয়েবসাইটে সুন্দর মতো ঢুকে তুমি তোমার সকল ক্লাস টাস করতে পারবা। এবং আমাদের অ্যাপের সুবিধাটা হয় যে আমাদের অ্যাপে কিন্তু ক্লাস ডাউনলোড করে রাখা যায়, পিডিএফ ডাউনলোড করে রাখা যায়, এক্সাম দেওয়া যায়, মানে এভরিথিং অ্যাট ওয়ান প্লেস। এত সুন্দর অ্যাপ অন্য কারো নাই। সো ডিভাইসের সাথে সাথে ডিভাইসের অ্যাপেরও খুব দরকার। আমি ডেসক্রিপশনে হালকেনস্টাইন অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এখানে পড়াশোনা করবেন। এবং আমাদের অ্যাপে কোনো ডিস্ট্র্যাকশনস নাই, কোনো নোটিফিকেশন যায় না। ও সিম্পলি বসে বসে চাইলে ফোন, পিসি এগুলা এয়ারপ্লেন মোডে দিয়েও ক্লাস করতে পারবে, যদি ক্লাস ডাউনলোড করে রাখতে পারে, পিডিএফ ডাউনলোড করে রাখতে পারে। হ্যাঁ, তো এটা গেল। এখন আমরা চলে আসি এই জায়গায়, সেটা হলো আরেকটা, যেটা 2026 সালের একটা কাইন্ড অফ বেসিক নিড হয়ে গেছে। যদিও আসলে এগুলো কেনার জন্য এখন ডুয়াল কারেন্সি কার্ড লাগে না, আপনি চাইলে অন্যান্য আপনার সন্তান যদি একটু স্মার্ট হয় বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়। ওকে একটা হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিবেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে কোনো এআই এর, যে কোনো এআই। হ্যাঁ, এখন ও জানে, ও এটা আপনার চিন্তার বিষয় না, ও মোটামুটি যেটা ইউজ করতে কমফোর্টেবল। ইট ক্যান বি জেমিনাই, ইট ক্যান বি চ্যাট জিপিটি, ইট ক্যান বি ক্লড, ইট ক্যান বি নোটবুক এলএম, দ্যার আর থাউজেন্ডস অফ অপশনস। বাট একটা এআই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ওর থাকাটা জরুরি। ও এখানে পড়াশোনার অনেক কিছু করতে পারবে, বাট পড়াশোনার চেয়ে বেশি আগামী যুগটা হলো এআই এর যুগ। সো এতদিন যেমন ছিল যে একটা স্টুডেন্টের কম্পিউটার লিটারেসি, কম্পিউটার চালাইতে পারে কিনা বা ইন্টারনেট চালাইতে পারে কিনা, এটা একটা বেসিক স্কিল। ঠিক তেমনই আগামী 2-4 বছর অন দ্য লাইন, যতদিন ও ভার্সিটিতে উঠে যাবে, তখন কিন্তু এআই একটা বেসিক স্কিল হয়ে যাবে। এবং এআই মানে শুধুমাত্র এআই এর সাথে চ্যাটিং করা না, এআই দিয়ে আরও অনেক কিছু করা যায়, অনেক কিছু বিল্ড করা যায়। সো ও যদি এআই নিয়ে শুরু থেকে নাড়ানাড়ি করে, যেমন ও পড়াশোনায় এটা ইউজ করতে পারবে, ঠিক তেমনি ফিউচারের জন্য ওর অ্যাটলিস্ট একটা ধারণা থাকবে, একটা স্কিল থাকবে, যেটা ওর অনেক কাজে লাগবে। সো এই হলো আমার টপ 5। সো এটা হলো 3 নাম্বার প্রায়োরিটি, এটা হলো 4 নাম্বার প্রায়োরিটি, আর এটা হলো একদম সর্বশেষ 5 নাম্বার প্রায়োরিটি। সো সিরিয়ালি আপনাকে একবারেই যে ওকে কিনে দিতে হবে এমন না, ওকে আপনি মাইলস্টোন দেন। আমার বাপ মা যেমন আমাকে মাইলস্টোন দিত, যে তুই হলো এটা করলে আমি তোকে এটা কিনে দিব। সো ওকে বলেন যে তুই কলেজের ইয়ার ফাইনালে ফার্স্ট হয়ে আয়, বা প্লেস করে দেখা, তুই এখানে চান্স পায় দেখা, বা তুই এই পড়াটা শেষ করে দেখা, তোকে এটা দিব। ওর জন্য একটা স্টেপ বাই স্টেপ অ্যাচিভমেন্ট হবে, এবং আপনার জন্য আপনি ধাপে ধাপে এগুলো কিনে দিতে পারবেন। একটা গুড সাবস্ক্রিপশন কিনতে আপনার মান্থলি সর্বোচ্চ মেবি 700-800 টাকা যাইতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ, এটা আসলে সর্বোচ্চ বলছি। ওকে, $7-8, অনেক ক্ষেত্রে আরেকটু বেশিও যেতে পারে। এন্টারপ্রাইজ আসলে এত দূর লাগবে না, 700-800 টাকার মধ্যে হয়ে যাবে মেজরিটি অফ দ্য টাইম। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল ভিডিও। আশা করা যায় যে যেহেতু আমি একজন এডটেক ফাউন্ডার, আমি এডটেক মানে এডুকেশন টেকনোলজি, সো টেকনোলজিক্যাল একটু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।